Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now. অনেকদিন আগে একজন সুবিচারী রাজা ছিলেন, যিনি ঘটনাস্থলে পৌঁছে অন দ্য স্পট বিচার করতেন। দারুণ ব্যাপার, ওনার কাছে একটা বিশাল দাড়িপাল্লা ছিল। উনি নিজের আদালত শুরু করার আগে দাড়িপাল্লাটা সামনে রাখতেন। ও হো 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 হো। হ্যালো মোটু, আমি 2-3 দিনের জন্য ফুরফুরি নগরের বাইরে যাচ্ছি। তুমি আর পাতলু ফুরফুরি নগরের খেয়াল রেখো। কিংডম স্যার, ওয়াই ফিয়ার হোয়েন মোটু পাতলু আর হিয়ার? আপনি নিশ্চিন্ত মনে যান, এবার মোটুর আদালতে সবাই সুবিচার পাবে। সব সমস্যার অন দা স্পট সমাধান হয়ে যাবে। ওকে? আরে মোটু, তুমি কার সুবিচারের কথা বলছো? আরে মোটু, পেয়ে গেছি। আরে মোটু, এটা আবার কি? পাতলু, এটা হলো মোটুর বিচারের ন্যায় দণ্ড। কিংডম স্যার শহরের বাইরে গেছেন আর উনি আমাদের শহরের দেখাশোনার দায়িত্ব দিয়েছেন। আজ থেকে মোটুর আদালতে অন দ্য স্পট বিচার পাওয়া যাবে। চলো পাতলু, পাতলু ওঠো তো, আরে অনেক দেরি হয়ে যাচ্ছে। না না না, প্রথমে তুমি যাও, তারপর আমি আসছি। তোমার কোনো ভরসা নেই। হ্যাঁ ঠিক আছে। আমাকে আমার টাকা ফেরত দাও। প্রত্যেকটা কলাই নষ্ট, সেগুলো আমি গছিয়ে দিয়েছো। আমি বাড়ি থেকে দেখার পরে বুঝতে পারলাম। এই যে দাদা বাবু, টাকা ফেরত হবে না, কেনার সময় দেখে নেওয়া উচিত ছিল তো। আরে দাঁড়াও 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 দাঁড়াও, কেউ আমায় বলবে যে এখানে ঠিক কি নিয়ে বাকবিতণ্ডা চলছে? হ্যাঁ, এই দেখো মোটু, আমার সব কটা নষ্ট হয়ে যাওয়া কলা গছিয়ে দিয়েছে। এখন টাকা ফেরত চাইছি তো গাই গুই করছে। হ্যাঁ হ্যাঁ, কলাওয়ালা, তোমার কলাগুলো সত্যি পচে গলে গেছে। এবার এই ব্যাপারটা সমাধান করার জন্য মোটু বিচার করবে। আর মোটুর বিচার এটাই বলছে যে তোমার এই সব কলাগুলো তোমাকেই খেতে হবে। তখন তুমি বুঝতে পারবে যে লোকজনের ঠিক কিরকম অবস্থা হয় যখন তারা পচা কলা খায়। হ্যাঁ, শুরু করে দাও, কলা খাও, খাও তাড়াতাড়ি। আজ এখানে সব কটা পচা কলা তোমার গলায় যাবে। খেতে থাকো, খাও খাও, কলা খাও। মার গুড় দিয়ে রুটি, চিনি দিয়ে চা দিয়ে খা। মামনি, কলার খোসা কে ফেলেছে? মোটু, কলা খাওয়ানো বন্ধ করো আর পেছনে দেখো। আরে না না পাতলু, বিচার সামনে চলছে, পেছনে দেখার কোনো প্রশ্নই নেই। এবার বুঝতে পেরেছো ঠিক কেমন লাগে? এবার বিচার শেষ হলো। পাতলু, এদের আবার কি হলো বলো তো? মনে হচ্ছে এরাও আমার কাছে বিচার চাইতে এসেছে। মোটু, এরা বিচার চাইতে আসেনি, বিচার করতে এসেছে। এখান থেকে পালাও। আরে কি হয়েছে সেটা তো বলো। মোটু, এটা বলার সময় নয়, এটা দৌড়ানোর সময়। পরে বলবো, পালাও। ধরো ওদের। এই, দেখে চালাতে পারো না? সব দোষ তোমার। আমার দোষ কি করে হলো? তুমি ওদিক থেকে আসছিলে, সব তোমার দোষ। এক মিনিট, শান্ত হয়ে দাঁড়াও, শান্ত হয়ে দাঁড়াও, আর আমাকে বলো ঠিক কি হয়েছে। আমি তো ওদিক থেকে যাচ্ছিলাম, জানি না হঠাৎ করে কোথা থেকে মোড় দিয়ে ঢুকে বললো আর আমার গাড়িতে ধাক্কা দিল, তারপর আমার ওপরেই চেঁচাচ্ছে। তাহলে আমার কি করে দোষ হলো? ওই রং সাইড দিয়ে আসছিল। বাস, অনেক হয়েছে এই ঝগড়াঝাটে। এবার মোটুর আদালতে এর বিচার হবে। দাদা, তুমি ওদিক থেকে এসো, আর এই যে দাদা, তুমি ওদিক থেকে এসো। কাছে এসে পরস্পরকে ধাক্কা মারো, আর আমি দেখে জাজ করব যে দোষটা আসলে কার। ঠিক আছে? ওকে, ঠিক আছে, এক্ষুনি করছে। আহা! 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 মোটু, তোমার এই বিচারের ন্যায় দণ্ড আমাদেরই দুর্দশার কারণ না হয়ে দাঁড়ায়।
আরে আমাদের দিকে আসছো কেন? গাড়ি থামাও, গাড়ি থামাও! আরে আমার গাড়ির ব্রেক খারাপ হয়ে গেছে, গাড়ি থামছে না। আরে গাড়ির ব্রেক খারাপ হয়েছে, স্টিয়ারিং তো ঠিক আছে, গাড়িটা অন্যদিকে ঘোরাও। আরে ধাক্কা খেয়ে ব্রেক স্টিয়ারিং সব খারাপ হয়ে গেছে। বাবা আমার গাড়িকে মারলি, বাইরে বেরো, এবার আমি তোদের দুজনকে মারবো। সরি বক্সার দাদা, ওই! কিন্তু দেখুন এতে আমাদের কোনো দোষ নেই। এই সব কিছু ওই মোটু পাতলুর জন্য হয়েছে। মোটুর বিচার আমাদের ভাঙাচোরা গাড়িগুলোকেও শেষ করে দিয়েছে। আচ্ছা তাহলে এই ব্যাপার, মোটুকে মেসেজ পাঠাও, আমি আসছি। এই নে। আমাদের কেন মারলে? মোটু পাতলু, তোমাদের দুজনের জন্য বক্সার আমাদেরকে মেরেছে, ওইদিকে এসছে। ওই! মোটু নিজের বিচারের ন্যায় দণ্ডটাকে প্যাক করো, না হলেও আদালতের বাইরেই আমাদের বিচার করে দেবে। ওই মোটু পাতলু, দাঁড়াও, পালাচ্ছ কোথায়? আরে মা, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার দুদিন কেটে গেল। জনের চুরি করার খবরটা একদম পাকা, ও আসবে, নিশ্চয় আসবে। চোর চোর, আরে কেউ ধরো ওকে। মাই নেম ইজ চিঙ্গাম, ইন্সপেক্টর চিঙ্গাম। কোথায় চোর, কোথায় চোর, কোথায় পালিয়ে গেছে? ওই যে বেটে মতো লোকটা এখান দিয়ে পালালো, ওই তো আসলে চোর। আমি শুনেছি যে আপনারা দুজন অন দ্য স্পট বিচার করেন। হ্যাঁ হ্যাঁ, মোটুর বিচার ঘটনাস্থলেই হয়। বলো কি ব্যাপার? মোটু ছেড়ে দাও, ছেড়ে দাও মোটু। তোমার বিচারের চক্করে আমরা সকাল থেকে চোরকি পাগ্গের মতো ঘুরছি। আরে পাতলু, যখন কেউ আগ বাড়িয়ে সাহায্য চাইতে এসেছে তখন আমি তাকে মানা কি করে করি? বলো ভাই, ব্যাপারটা কি? আমি একটা ছোটখাটো মানুষ, ভোলা ভালা নিষ্পাপ, আর এই ব্যাপারটার সুযোগ নিয়ে একটা লম্বা মতো মানুষ আমার সারা জীবনের সম্পত্তি আমার থেকে ছিনিয়ে নিতে চাইছে। বলে কিনা ও হলো এই এলাকার দাদা। আরে দাদা মশাই হবে ও ওর নাতিদের। আসতে দাও ওকে, আমি এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিচার করবো। হ্যাঁ দাঁড়াও বলছি লম্বু দাদা, আজ এখানেই মোটুর বিচার হবে। তুমি তোমার হাইটের সুযোগ নিয়ে এই কম হাইটের মানুষটাকে পিষে দিতে চাইছো, তাই তো? হ্যাঁ এবার দেখো এ তোমার হাইটের হয়ে গেল কিনা, বলো। মোটু, এই গলাটা তো চেনা শোনা লাগছে, চিংগাম স্যারের মতো লাগছে না? মা, চিংগামের মতো নয়, চিংগামেরই আওয়াজ এটা। চিংগাম স্যার আপনি? আসুন স্যার। মোটু, আমি দুদিন ধরে জনকে ধরার জন্য ছদ্মবেশে দাঁড়িয়েছিলাম, আর যেই ওকে আমি বাগে পেলাম তুমি ওকে পালাতে দিলে। চিংগাম স্যার সরি, ভেরি ভেরি সরি। সরিতে কিচ্ছু হবে না, জনকে তুমি ভাগিয়ে দিয়েছো, তাই তুমি আবার জনকে ধরে নিয়ে আসবে, না হলে জনের বদলে আমি তোমাকেই জেলে পুরে দেব। পাতলু, আমি এখন জনকে কোথায় খুঁজে পাবো? কিছু একটা করো পাতলু, খালি পেটে আমার মাথার কল কবজা কাজ করে না। আইডিয়া, মোটো সিঙ্গাড়া খাও আর কাজ চুরি করে দাও। কি রোডের উপরে কাজ কি করে পড়লো? নাম্বার ওয়ান, নাম্বার টু, রাস্তা ক্লিয়ার করো। জয় হো
কে পুলিশ স্টেশনের দিকে কেন নিয়ে যাচ্ছ অন্যদিকে ঘোরাও শিগগিরই ঘোরাও বস আমি তাই করছি কিন্তু এমন মনে হচ্ছে যেন ভ্যাংটা কন্ট্রোলেই নেই। চিংগাম স্যার এই হলো জোন, এবার মোটুর বিচার হবেই হবে। না না আমি মোটর কাছে বিচার পেতে চাই না, আইনের ওপর আমার ভরসা আছে। চিংগাম স্যার আমি লকআপে যাচ্ছি, প্লিজ Watch India's largest kids library only on Geo Hotstar. Download the app now.